নমস্কার মিথুন রাশির বন্ধুরা, আজকে আমরা আগামী এপ্রিল মাসটি আপনাদের কেমন কাটবে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। আগামী এপ্রিল মাসটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের দশম ঘর মীন রাশিতে পঞ্চগ্রহ যোগ তৈরি হবে এবং শনি মহারাজ আপনাদের দশম ভাব মীন রাশিতে আগামী 2.5 বছর অবস্থান করতে শুরু করবেন। এবার আমরা দেখে নিই মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী এপ্রিল মাসের গ্রহের সন্নিবেশটি কি হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে এপ্রিল মাসের শুরুতেই মঙ্গল আপনাদের রাশিতে গোচর করবেন এবং 3রা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন এবং কর্কট রাশিতে তিনি নিচস্থ হবেন। রাহু মহারাজ আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিতে গোচর করবেন। আপনাদের দশম ভাব মীন রাশিতে রবি, শুক্র, বুধ, রাহু এবং শনি একত্রে গোচর করবেন। রাশি অধিপতি বুধ 7ই এপ্রিল পর্যন্ত আপনাদের দশম ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবেন। 8ই এপ্রিল থেকে বুধ আপনাদের দশম ভাব মীন রাশিতে মার্গী অবস্থায় ফিরে আসবেন। আপনাদের পঞ্চম এবং দ্বাদশ ঘরের অধিপতি শুক্র 12ই এপ্রিল পর্যন্ত আপনাদের দশম ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। 13ই এপ্রিল শুক্র মীন রাশিতে মার্গী অবস্থায় ফিরে আসবেন। সারা এপ্রিল মাস জুড়েই শনি মহারাজ আপনাদের দশম ভাব মীন রাশিতে গোচর করবেন। আপনাদের তৃতীয় ঘরের অধিপতি রবি মাসের প্রথমার্ধটিতে মীন রাশিতে দশমভাবে গোচর করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে তিনি মেষ রাশিতে আপনাদের একাদশভাবে গোচর করবেন এবং সেখানে তিনি তুঙ্গস্থ হবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ঘর বৃষ রাশিতে সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী এপ্রিল মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব বা কি কি ঘটনা নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের কথা বললে আগামী এপ্রিল মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। এপ্রিল মাসের প্রথমার্ধটি আপনাদের দশম ভাব মীন রাশিতে রবি, শুক্র, বুধ, রাহু ও শনি একত্রে পঞ্চগ্রহ গোচর করবেন। এর ফলে কর্মক্ষেত্রে আপনাদের কাজের চাপ অনেকাংশে বৃদ্ধি পাবে। এই সময়কালে আপনাদের কর্মক্ষেত্রে একাধিক কাজকে একসাথে করার জন্য আপনাদেরকে বলা হতে পারে, যার ফলে আপনাদের কাজের চাপ অনেকাংশে বৃদ্ধি পাবে। তার সাথে মঙ্গল আপনাদের অনুকূল অবস্থানে সারা এপ্রিল মাস জুড়েই থাকবেন না, কারণ তিনি মাসের প্রথমার্ধে কিছুদিন আপনাদের রাশিতে গোচর করবেন এবং তারপর প্রায় সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে গোচর করবেন। তাই এই সময় কর্মক্ষেত্রে কারুর সাথে কোনো রকম ঝগড়া অশান্তি এড়িয়ে যাওয়া আপনাদের জন্য প্রচণ্ড উপকারী প্রমাণিত হতে পারে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের একাদশ ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ হয়ে গোচর করতে শুরু করবেন এবং মঙ্গলও আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের চাকরির অবস্থা ধীরে ধীরে উন্নত হবে এবং আপনারা চাকরি থেকে উপকৃত হতে শুরু করবেন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী এপ্রিল মাসটিতে তাদের সাবধানতার সাথে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এপ্রিল মাসের শুরুতেই মঙ্গল আপনাদের সপ্তমভাবে দৃষ্টি প্রদান করবেন এবং আপনাদের সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের দ্বাদশ ঘর বৃষ রাশিতে গোচর করবেন। অর্থাৎ মিথুন রাশির ব্যবসায়ীরা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করার পরই কিছুটা সাফল্য আশা করতে পারেন। তবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বৈদেশিক কোনো কাজ কারবারের সাথে যুক্ত রয়েছেন অথবা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী এপ্রিল মাসটি খুবই ভালো কাটতে চলেছে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী এপ্রিল মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের মাঝারি মানের কাটতে চলেছে। সারা এপ্রিল মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব বৃষ রাশিতে গোচর করবেন, যার কারণে আপনাদের কর্মক্ষেত্রের কাজের জন্য বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করতে হবে,
পাশাপাশি আপনাদের কিছু অর্থ ব্যয়ও এই সময় হতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে দেবগুরুর বৃহস্পতির অবস্থানের জন্য এই সময় আপনাদের পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, বাড়ির মেরামত ইত্যাদির জন্য অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকবে, যা একদিক থেকে আপনাদের ভালো হবে। তবে আপনাদের আর্থিক অবস্থার ওপর কিছুটা চাপ এই সময় আসতে চলেছে। 3রা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘর কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নিচস্থ হবেন, কিন্তু এই মঙ্গলই আপনাদের রাজ্যকারক গ্রহ হিসাবে পরিণত হবে। এই সময়কালে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের আদালতে কোনো মামলা চলছে, তাহলে তার রায় আপনাদের পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং এখান থেকে আপনারা কিছু আর্থিক লাভেরও সম্ভাবনা পেতে পারেন। দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান আপনাদের সঞ্চয়কেও অনেকাংশে বৃদ্ধি করবে, যার থেকে আপনারা অর্থকে অন্যান্য জায়গায় বিনিয়োগ করতে সফল হবেন। 14ই এপ্রিল থেকে যখন রবি আপনাদের একাদশ ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ হয়ে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসায় জড়িত রয়েছেন, তারা নিজেদের ব্যবসাকে সম্প্রসারণের জন্য এই সময় অর্থ বিনিয়োগ করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী এপ্রিল মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এপ্রিল মাসের একদম প্রথমার্ধে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল আপনাদের রাশিতে থাকার জন্য কিছু শারীরিক অবস্থার অবনতি আপনারা পরিলক্ষিত করতে পারবেন। বিশেষ করে স্কিন বা চামড়া রিলেটেড কোনো রকম রোগ বা অ্যালার্জি কিন্তু এই সময় আপনাদেরকে বিরক্ত করতে পারে। তার সাথে সাথে রক্তাল্পতা, রক্তের ইনফেকশন, অনিয়মিত রক্তচাপের মতো সমস্যা সম্পর্কেও আপনাদেরকে সচেতন থাকতে হবে। 3রা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করতে শুরু করবেন এবং নিচস্থ হবেন। এই সময়কালে মুখের আলসার বা মুখে জ্বালা পোড়ার মতো কিছু সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে। সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের রাশি অধিপতি বুধ আপনাদের দশম ভাব মীন রাশিতে গোচর করবেন এবং রাশি অধিপতি বুধ শনি, রবি, রাহু এবং শুক্র এই 4টি গ্রহের দ্বারা যুক্ত অবস্থায় থাকার জন্য দুর্বল অবস্থায় থাকবেন। তার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন আগামী এপ্রিল মাসটিতে আপনাদের থাকতে হবে। স্কিনের সংক্রমণ ছাড়াও দাঁত, চুলকানি বা অ্যালার্জিতে ভোগার সম্ভাবনা কিন্তু আগামী এপ্রিল মাসটিতে আপনাদের জন্য দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে একটি প্রতিকূল অবস্থায় রয়েছেন। এর ফলস্বরূপ ছোটোখাটো কোনো রোগ বা স্বাস্থ্য সমস্যা হলেই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। যদি আমরা প্রেমের সম্পর্কের কথা বিবেচনা করি, তাহলে আপনাদের রাশির পঞ্চম ঘরের অধিপতি শুক্র প্রায় সারা মাস জুড়েই রবি, বুধ, শনি ও রাহুর সাথে তার উচ্চ রাশি মীন রাশিতে দশম ভাবে অবস্থান করবেন। তবে 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী অবস্থায় থাকার জন্য আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে। এই সময়কালে আপনাদের সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব, তিক্ততা বৃদ্ধি পেতে পারে, তাই অবশ্যই সচেতন থাকবেন। 13ই এপ্রিল থেকে শুক্র যখন মার্গী অবস্থায় ফিরে আসবেন এবং মিথুন রাশির সাপেক্ষে দশম ঘর মীন রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের প্রেমজ জীবনের পরিস্থিতি অনেকাংশে উন্নতি ঘটবে। এই সময়কালে আপনার প্রিয়জনেরা আপনার কথাকে বুঝতে পারবে এবং আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। কিন্তু তার সাথে মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন এবং তার চতুর্থ দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব তুলা রাশিতে প্রদান করবেন। এমন পরিস্থিতিতে আপনাদের প্রিয়জনের মধ্যে তর্ক বিতর্কের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ভাবে মঙ্গলের উপস্থিতির জন্য আপনারা এই সময় প্রিয়জনের সাথে কুকথা ব্যবহার করতে পারেন, তাই অপ্রিয় কথা বা ঝগড়াঝাটি করা এই সময় আপনাদের জন্য একদমই উচিত হবে না। আমরা যদি বিবাহিতদের কথা বলি, তাহলে এপ্রিল মাসের শুরুটা কিন্তু আপনাদের একটি দুর্বল হবে, কারণ মঙ্গল আপনাদের রাশিতে বসে থাকবেন এবং সপ্তম ঘরকে তার দৃষ্টি প্রদান করবেন। তার সাথে শনি মহারাজও দশম ঘর মীন রাশি থেকে তার দশম দৃষ্টি ধনু রাশি আপনাদের সপ্তম ঘরকে নিজ দৃষ্টি প্রদান করবেন। এর ফলে আপনাদের জীবনসঙ্গীর সাথে ঘন ঘন মতপার্থক্য এবং ঝগড়া হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার ফলে আপনাদের বিবাহিত জীবনে উত্তেজনা অব্যাহত থাকবে।
তেসরা এপ্রিল যখন মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের সম্পর্কের মধ্যে কিছুটা উন্নতি ঘটবে। তবে এই সময়কালে আবার আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের কোনো প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের দ্বাদশ ভাব বৃষ রাশিতে গোচর করবেন। আপনাদের সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের জন্য প্রতিকূল হওয়ার জন্য আগামী সারা এপ্রিল মাস জুড়েই মিথুন রাশির বিবাহিত লোকেদের জীবন কিন্তু যথেষ্ট উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। পারিবারিক জীবন নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে সারা এপ্রিল মাস জুড়েই। কারণ সারা এপ্রিল মাস জুড়েই কেতু আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিতে গোচর করবেন এবং এপ্রিল মাসের প্রথম 2-3 দিন মঙ্গলের দৃষ্টিও কেতু মহারাজের উপর থাকবে, যা আপনাদের পারিবারিক জীবনে উত্তেজনা এবং দ্বন্দ্ব বৃদ্ধি করবে। দশমভাবে শনি, রাহু, রবি, বুধ ও শুক্র অবস্থান এবং তাদের সপ্তম দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য এই সময়কালে মিথুন রাশির জাতক জাতিকাদের মা ও বাবার কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই অবশ্যই তাদের ডাক্তারি চেক আপ অবশ্যই করাবেন। আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি হলেন বুধ। প্রায় সারা এপ্রিল মাস জুড়েই বুধ আপনাদের দশম ভাব মীন রাশিতে নিচস্থ অবস্থায় শনি, রাহু ও রবির মধ্যে অবস্থিত হওয়ার কারণে পারিবারিক সম্পর্কে অশান্তি আপনাদের কিন্তু ফেস করতে হবে এবং এই সময়কালে পরিবারের লোকজনদেরও শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে। তাই তাদের যত্ন নেওয়া আপনাদের জন্য একান্ত প্রয়োজনীয় হতে দেখা যাবে সারা এপ্রিল মাস জুড়েই। আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতি হলেন রবি। এপ্রিল মাসের প্রথমার্ধে রবি দশম ভাব মীন রাশিতে রাহু, শনি, বুধ ও শুক্রের সাথে একত্রে দশমভাবে গোচর করবেন। এই সময়কালটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে 14ই এপ্রিল যখন রবি আপনাদের দশম স্থান ত্যাগ করে একাদশভাবে মেষ রাশিতে গোচর করে যাবেন এবং তুঙ্গস্থ হয়ে যাবেন, তখন থেকে আপনাদের পরিবারের মধ্যে সমৃদ্ধি ফিরে আসবে এবং আপনাদের ভাই বোন, দাদা দিদির সাথে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে। এবং এর সাথে সাথে এই সময়কালে আপনাদের ভাই বোনরা বা দাদা দিদিদের কোনো কর্মে আপনাদের পরিবারের মান সম্মান অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা সমাজে আপনার নাম এবং আপনাদের পরিবারের নাম উজ্জ্বল করবে। সারা এপ্রিল মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব বৃষ রাশিতে গোচর করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিতে তিনি প্রদান করবেন। কন্যা রাশিতে অলরেডি কেতু মহারাজের উপস্থিতি এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থ ভাবের কেতুর উপর থাকার জন্য তিনি আপনাদের পারিবারিক অনেক অশান্তি মেটাতে সাহায্য করবেন এবং আপনাদের পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে আপনাদের আশীর্বাদ প্রদান করবেন। প্রতিকার স্বরূপ মিথুন রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন শ্রী গণপতি অথর্ব শীর্ষ পাঠ করবেন, তাহলে আপনাদের অনেক বাধা দূর হয়ে যাবে। প্রত্যেক মঙ্গলবার শ্রী হনুমানজিকে কলা নিবেদন করবেন। প্রত্যেক মঙ্গলবার ছোট বাচ্চাদের গুড় এবং ছোলার প্রসাদ বিতরণ করাও আপনাদের জন্য উপকারী হবে। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা সময় না পান তাহলে হনুমান চালিসা শুনতেও পারেন। প্রত্যেক দিন আপনারা যদি সময় পান তাহলে শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। যদি আপনারা সময় না পান তাহলে সেটা শুনতেও পারেন। এবং অবশ্যই প্রত্যেক শনিবার প্রতিদ্বন্দ্বীদের খাওয়াবেন অথবা তাদের প্রয়োজনীয় কিছু সাহায্য করবেন নিজের সামর্থ্য অনুযায়ী। আশা করছি বন্ধুরা, আগামী এপ্রিল মাসটি প্রত্যেক মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।